আসামের নারী পাচার সংক্রান্ত একটি মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ভারত থেকে উদ্ধার করা হয়েছে দুই নাবালিকা কিশোরী। বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে 3 কিশোরীকে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণী রাজ্য তামিলনাড়ু থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহিলা শিলচরের বাসিন্দা সবিতা দাস। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য পেল আসামের জাগিরোড পুলিশ। কিশোরী পাচার সংক্রান্ত মামলার অভিযুক্ত সবিতাকে আটক করে ট্রানজিট রিমান্ডে জাগিরোডে নিয়ে এসেছে তদন্তকারী পুলিশের প্রতিনিধি দল। অভিযোগ অনুযায়ী প্রায় পক্ষকাল আগে মরিগাঁও থেকে 3 কিশোরী কন্যাকে নিয়ে নিখোঁজ হয়েছিলেন 29 বছর বয়সী সবিতা দাস। অভিভাবকের এজাহারের ভিত্তিতে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে 3 কিশোরীকে। অভিযুক্ত সবিতা দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সামনে আসতেই বরাক উপত্যকায় শুরু হয়েছে তীব্র চর্চা। এই ঘটনার সঙ্গে যুক্ত কোনো বৃহত্তর নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সবিতা দাসকে আসামের আদালতে সোপর্দ করে পুরো ঘটনার সঙ্গে যুক্ত তথ্য জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মরিগাঁও পুলিশ। আন্তঃরাজ্য মানব পাচার সংক্রান্ত একটি মামলায় শিলচরের আশ্রম রোডের বাসিন্দা 29 বছর বয়সী সবিতা দাস নামে এক মহিলাকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার করেছে মরিগাঁও পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামের জাগিরোড এলাকা থেকে পাচারের শিকার হওয়া 3 কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। মরিগাঁও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 15 দিন আগে জেলার জাগিরোড এলাকার 3 নাবালিকাকে মরিগাঁও থেকে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সবিতা দাসের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর নাবালিকাদের অভিভাবকরা জাগিরোড থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই 3 নাবালিকা তামিলনাড়ুর কোয়েম্বাটুর এলাকায় রয়েছে। এরপর মরিগাঁও পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে 3 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত সবিতা দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরে 3 নাবালিকা সহ অভিযুক্তকে মরিগাঁওয়ে নিয়ে আসা হয়। মরিগাঁও পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে যে কোয়েম্বাটুর আদালতের অনুমতি নিয়ে সবিতা দাসকে ট্রানজিট রিমান্ডে মরিগাঁওয়ে আনা হয়েছে। এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করে মানব পাচার সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত সম্ভাব্য নেটওয়ার্কের তথ্য পেতে কয়েকদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলেও জানা গেছে।